2026-এর বাংলায় বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে একটা বাস্তবতা। ভোটের আগে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের মাটি আলগা হচ্ছে, আর সেই আলগা মাটিতে পা গুজে দাঁড়ানোর চেষ্টা করছে বিজেপি। কখনো প্রকাশ্যে দলবদল, কখনো নিঃশব্দে ভোটার সরে যাওয়া, সব মিলিয়ে শাসক শিবিরের জন্য অস্বস্তির ছবি ক্রমেই পরিষ্কার হচ্ছে। ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে 100টা মুসলিম পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিল, আর তাতে করে বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল। ভোটের মুখে দল থেকে কর্মী সমর্থকদের চলে যাওয়াতে শক্তি যে ক্ষয় হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। মুর্শিদাবাদ জেলার সুতি ব্লকের সাদিকপুর এলাকায় প্রায় 100টা মুসলিম পরিবারের দলবদল ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকা এই পরিবারগুলো আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলো। সাদিকপুরে আয়োজিত এক যোগদান সভায় জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট মহাবীর ঘোষ এবং জেলা মাইনরিটি মোর্চার সভাপতি ইউনুস শেখ সেখানে উপস্থিত ছিলেন। তাদের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেছেন নতুন সদস্যরা, তারা বিজেপিতে সামিল হয়েছেন। প্রাক্তন তৃণমূল কর্মী ফরিদ শেখ কি জানাচ্ছেন আসুন শোনাই। টিএমসি করতাম তৃণমূল, এখন আজ বিজেপিতে যোগদান দিলাম। আচ্ছা, হয়েছে বাড়ি বাড়ি বাইকপুর। আরো এক প্রাক্তন তৃণমূল কর্মী মোহাম্মদ রাকিব কি বলছেন শুনবো। বিজেপিতে যোগদান করলাম। আচ্ছা। আর আগে আমি তৃণমূল করতাম। হ্যাঁ, বিজেপিতে যোগদান করলাম কেন কি আমার বিজেপির কাম দাম সব কিছু ভালো লাগছে, তার কর্ম ভালো। তৃণমূলে যে পার্টি আমি করেছি তার উন্নয়নে আমি কিছু পাইনি, খালি আমার খাটাই হয়েছে। আমারও অনেক কিছু ভোট আছে। আচ্ছা, আমার বাড়ি রঘুনাথপুর অঞ্চল বাইকপুর। সভায় মহাবীর ঘোষ বলেন, সুতির সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন। কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প এবং স্বচ্ছ প্রশাসনের উপর আস্থা রেখে মানুষজন বিজেপিতে যোগ দিচ্ছে। আমরা আগামী দিনে এলাকার প্রতিটা মানুষের পাশে থেকে কাজ করব। কি বলেছেন শুনবো। আমাদের যোগদান সভা ছিল। আমাদের যে অনেক মাইনরিটি মোর্চার আমাদের যিনি জেলা সভাপতি হয়েছেন সদ্য ইউনুস শেখ, হ্যাঁ, উনি আমাকে বললেন যে দাদা আপনার হাত ধরে আমাদের বিজেপিতে জয়েন করতে চাই। মোদিজির আমাদের যে উন্নয়ন, মোদির যে চিন্তাধারা, আমাদের যে পার্টির যে সব কিছু দেখে এরা মুগ্ধ, আমাদের বিজেপি পার্টিতে জয়েন করতে চায় এরা। এনারা আগে তৃণমূল কংগ্রেস সব সিপিএম করতেন, এখন ওনারা সব দল ত্যাগ করে বিজেপিতে জয়েন করলেন। মোটামুটি এখানে এখন 100 জন জয়েন করলেন। সুতি মাটি বোধ অনেক অনেক শক্তিশালী হলো। আর আমাদের যে সবচাইতে গর্বের বিষয়, আমাদের যে আমরা যে এই মুসলিম সম্প্রদায়টাকে ভয় দেখিয়ে এবং করে যে ভুল বুঝিয়ে যে দূরে সরিয়ে রেখেছিল, আজকে ওনারা সব বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জির এগুলো ভাঁওতাবাজি, এবং এই মমতা ব্যানার্জির ভাঁওতাবাজিতে আর ওনারা থাকতে চাইছেন না, করতে চাইছেন না। তাই ওরা সব পুনরায় আজ বিজেপিতে জয়েন করলেন। তাহলে আমাদের সুতি বিধানসভা পার্টি অফিস সাদিকপুর উপস্থিত ছিলেন আমাদের এখানকার যে উপপ্রধান আশিস দাস ছিলেন, আমাদের মেম্বার টোটন দাস। ইউনুস শেখের বক্তব্য, সংখ্যালঘু সমাজ আজ উন্নয়ন এবং স্থিতিশীলতার পক্ষে মত দিচ্ছে। বিভাজনের রাজনীতি নয়, সকলকে সঙ্গে নিয়ে চলার নীতিতেই বিজেপি বিশ্বাসী। সাদিকপুরে আজকের এই যোগদান তারই প্রতিফলন। কি বলছেন বিজেপির জেলা মাইনরিটি মোর্চার সভাপতি ইউনুস শেখ শুনবো। পর্ব ছিল আজকে আমাদের মাইনরিটি 100 জন, মানে সুতি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে তারা এসছে। তারাকে আন্তরিক ভালোবাসা ও কংগ্রাচুলেশন জানাই। যাকে আমাদের মহাবীর ঘোষের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে সব সামিল হয়েছে। যোগদান একটাই কারণ, আমাদের মুসলিম ভাইরাকে তেজপাতার মতন ব্যবহার করেছেন তৃণমূল কংগ্রেসেরা, আর আমরা তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করছি না। তৃণমূল কংগ্রেসের কোনো উন্নয়ন আমাদের দরকার নেই। আমাদের দরকার এখন একমাত্র সেফটি রাখার জন্য, বাড়িকে শান্তি রাখার জন্য, বাঁচার জন্য, সব কিছু সুরক্ষার জন্য, মহিলাদের সুরক্ষার জন্য ভারতীয় জনতা পার্টি ওকে আছে।
নবযোগদানকারী পরিবারগুলোর দাবি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষার কথা মাথায় রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। একযোগে এত সংখ্যক পরিবারের দল বদলে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনায়, এবং ভোটের আগে এই দল বদলের সুতি রাজনৈতিক আলোচনা, সুতি অঞ্চলের রাজনৈতিক আলোচনা এখন এক প্রকার তুঙ্গে, কথা বলাই যায়। আপনাদেরকে মনে করিয়ে দিই, দিন কতক আগে বীরভূমের দুবরাজপুরেও তৃণমূলে কিন্তু বড়সড় ভাঙন সামনে এসেছিল। দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের বাবুপুর, লোবা এবং পলাশডাঙ্গার থেকে প্রায় 15 জন তৃণমূল সদস্য এবং 2 শতাধিক তৃণমূল কর্মী যোগ দিয়েছিলেন বিজেপিতে, এবং এই যোগদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকাও তুলে দেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর পৌরমণ্ডলীর সভাপতি দেবজ্যোতি সিং সহ ব্লক এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। সভা মঞ্চ থেকে বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বহু কর্মী বিজেপিতে যোগদান করছেন। তিনি আরো দাবি করেছিলেন সেই সময় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কর্মসূচিতে আস্থা রেখেই সাধারণ মানুষ বিজেপির দিকে ঝুঁকছেন। কি বলেছিলেন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, শোনাই আপনাদের। দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর 5 নম্বর মণ্ডল বিভিন্ন এলাকা থেকে, অর্থাৎ লোবা অঞ্চলের পলাশডাঙ্গা, জবলাই, দেবীপুর চর, বিভিন্ন গ্রাম থেকে প্রায় 15 জন তৃণমূল কংগ্রেস সদস্য এবং তার সাথে 200 পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। প্রত্যেককেই ভারতীয় জনতা পার্টির পরিবারে স্বাগত জানাই। আগামী দিনে বাংলায় যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনে শুধু সাধারণ মানুষ নয়, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে বাংলায় পরিবর্তনে সামিল হচ্ছে। তাই প্রত্যেককেই ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানাচ্ছি। কারণ তারা তৃণমূল কংগ্রেস করতে করতে 15 বছর ধরে দেখলো কিছু মুষ্টিমেয় নেতা ছাড়া সাধারণ মানুষ তথা তৃণমূল কর্মীরাও বঞ্চিত হয়ে চলেছে। তাই তারা আর বঞ্চিত হতে চান না। বাংলায় যে উন্নয়ন হতে চলেছে আগামী দিনে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার হবে, নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, আগামী দিনে বাংলার উন্নয়নে এই সমস্ত তৃণমূল কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে এলাকার মানুষের উন্নয়নে সামিল হচ্ছেন। भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, भारत माता की जय। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।